সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে যাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা, কিন্তু এই চাকরির মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত। ক্রেশে চোটের পর সোমবার খুলেছে স্কুল। মাথায় এক রাস চিন্তা নিয়ে ক্লাস করালেন তারা। গ্রীষ্মের ছুটি শেষ হয়ে সোমবার থেকে শুরু হয়ে গেল পুরো দমে স্কুল। তাই এবার স্কুলে গিয়ে ক্লাস করাতে হবে আন্দোলনকারী চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল রয়েছে, অর্থাৎ তাদের স্কুলে যেতেই হবে, ক্লাসও নিতে হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন নিয়োগ সম্পন্ন করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যেই। আদালতের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনও করা হয়েছে। চাকরির ভবিষ্যৎ কি হবে, মাথায় এক রাশ চিন্তা নিয়ে সোমবার থেকে স্কুলে আসতে শুরু করলেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। একটা দিকে রিভিউ পিটিশন করা হয়েছে, অন্যদিকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে করে আমাদেরকে নতুন পরীক্ষায় বসা ছাড়া আর তো কোনো গত্যন্তর দেখতে পাচ্ছি না। যদি সুপ্রিম কোর্টের রায়ের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আপাতত পরীক্ষায় তো বসা ছাড়া অন্য কোনো উপায় আর নেই এই মুহূর্তে। পরীক্ষায় যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে, তাই যদি পরীক্ষায় বসতে হয় চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, তাই তাদের পাশে দাঁড়িয়েছেন স্কুলগুলি। আমরা মানসিকভাবে প্রথম থেকেই ওদের সঙ্গে আছি এবং আমরাও বলছি যে ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাতে আবার তারা ফিরে আসতে পারে, তা আমরা সবসময়ই ওদের পাশে আছি। ওদেরকে আমরা মানসিকভাবে উৎসাহ সবসময় জুগিয়ে যাচ্ছি। তবে পরীক্ষায় বসতে নারাজ এখনো চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটা বৃহৎ অংশ। একই চাকরির জন্য তারা একাধিকবার পরীক্ষা দিতে নারাজ। সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন তাদের চলবে বলেই জানিয়েছেন তারা। কোন রকম বিজ্ঞপ্তি এটা আমাদের পক্ষ থেকে বা কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে এটা মানা হচ্ছে না। আর স্কুলের দায়িত্ব অবশ্যই আমরা পালন করব। সেদিক থেকে মানে আজকে যেহেতু প্রথম স্কুল খুলছে, সেই কারণে প্রত্যেকেই স্কুলে যাচ্ছে বা গেছে। আগামী কালকে থেকে রোটেশন করে ধর্ণা মঞ্চে অবস্থান যেমন চলছিল তেমন চলবে, এবং সেটা হাইকোর্টের রায়ের যে অর্ডার আছে সেক্ষেত্রে 200 জন করে রোটেশন করে থাকবে। আমরা সেটা একটা সিস্টেমের মধ্য দিয়েই আমাদের ধর্ণা মঞ্চটাকে চালিয়ে নিয়ে যাব। প্যারালালি স্কুলের দায়িত্ব যেটা যা পালন করার সেগুলো আমরা পালন করব। তবে আন্দোলন থেমে থাকছে না, আন্দোলন কিন্তু চলবে। আগামী বৃহস্পতিবার জেলায় জেলায় তারা ধিক্কার মিছিল করবেন। পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলনের পথ তারা বেছে নেবেন। তার কারণ তারা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন তাদের সসম্মানে চাকরি ফেরত দিতে হবে রাজ্য সরকারকে। আর এই দাবিতেই আন্দোলন চলবে তাদের। ক্যামেরায় সুকেন্দু মান্নার সঙ্গে নাজর রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।